হ্যালো বন্ধুরা, শাশুড়ি মা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি একটা মাছের চপ নিয়ে চলে এসেছি। দেখো এগুলো ভোলা মাছগুলোকে আমি দুফালি করে নিয়েছি, মধ্যিখান দিয়ে দেখো ভাজতে সুবিধা হবে। মাছটা আমার অনেকক্ষণ ধরে প্রায় 2 ঘন্টার মতন ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। এতে আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লেবু মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ আমি মাছটা চপ ভাজবো, সেই জন্য এতক্ষণ ম্যারিনেট করে রাখা, সেই জন্যই। আর এই দেখো এখানে বেসন গুলে নিয়েছি, বেসনটাতে আমি দিয়েছি শুধু বেসন, হলুদ আর নুন আর একটু বেকিং পাউডার, ব্যাস আর কিছু নয়। এইটা দিয়েই আমি বেসনটা গুলেছি। এই কটা উপকরণ দিয়েই আমি বেসনটা গুলে নিয়েছি। আমি কিভাবে কি চপটা ভাজি তোমার দিকে শেয়ার করব। মাছটা মাখানোটা দেখাতে পারিনি, প্রচুর যে কাজের ঝামেলা আছে সেই জন্য দেখাতে পারিনি। কি রান্না হয়েছে সব রান্নাগুলোই তোমার দিকে শেয়ার করে দেবো, তোমরা ভিডিওগুলো দেখে নিবে। দেখো সকাল থেকে প্রচুর কাজের ঝামেলায় আছি, সেই জন্য ভিডিও দিতে পারিনি। দেখো বন্ধুরা, আমার তেলটা তেতে গেছে, আমি মাছগুলো ভাজবো, তোমার দিকে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখো। আর যেহেতু আমি কাঁচা মাছকেই অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এই জন্য জোরটা অনেকটা কমিয়ে আমি আস্তে আস্তে ভাজবো। একবার ভেজে নিয়ে আমি আরও একবার ভাজবো, দুবার ধরে ভাজবো, তবে ভালো লাগবে। একদম জোরটা কমিয়ে দিলে মাছটা সুন্দর করে ভাজা হবে, একদম ভেতর পর্যন্ত সুন্দর ভাজা হয়ে যাবে। তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, ভালো তো লাগবে অবশ্যই। তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। তোমরা এইভাবে আমার দিকে সাপোর্ট করো, আমাদের পাশে থাকো, আমার দিকে কমেন্টে জানাও কেমন লাগছে। দেখো কিভাবে কি রান্না করছি তোমার দিকে শেয়ার করছি। এইভাবে ভোলা মাছের চপ করলে খুব সুন্দর লাগে, গরম ভাতের সঙ্গে কিংবা চা পকোড়া, চায়ের সাথেও হেভি লাগে, পকোড়ার মতন খেতে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। দেখো বন্ধুরা, অল্প করে ভেজে সমুদ্রে দেবো, দিয়ে আরও একবার করে ভাজবো, তবে খেতে আরও ভালো হবে, মচমচে হবে, ভেতরে মাছটাও সুন্দর একটা খেতে লাগবে। এই জন্য প্রথমে অল্প করে একটু ভেজে নিচ্ছি, আবার একবার আমি ভাজবো মাছগুলো। তোমার দিকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, সমস্ত মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। আমি আরও একবার করে ভেজে নেবো, তোমার দিকে দেখাবো। যেহেতু মাছের চপ দুবার করে ভেজে নেবো, তবে খেতে ভালো হবে। দেখো আমি আবার তুলে দিচ্ছি, তোমার দিকে 2-3খানা ভেজে দেখিয়ে দিচ্ছি, পরে আবার ভেজে নেবো। এইভাবেই জোর কমিয়ে আমি সব কটা চপ ভাজছি, যাতে খেতে খুব ভালো হয়। দেখো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তোমার দিকে আবার দেখাবো। দেখো বন্ধুরা, সমস্ত মাছগুলো আমার দুবার করে ভাজা হয়ে গেছে। দেখো তুলে নেবো। কত সুন্দর মচমচে হয়েছে দেখো। এইভাবেই আমি সমস্ত চপগুলো দুবার করে ভেজে নিয়েছি, তোমার দিকে পুরো ভিডিওটা দেখিয়েছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেও। আর দেখো ভোলা মাছ অনেকে এমনি খেতে চায় না, এইভাবে চপ বানালে খেয়ে নেবে। তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করো। অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য, আমার দিকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।